আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ভ্রাতৃত্ববোধ যুগে যুগে প্রসিদ্ধ হয়ে থাকবে, কিন্তু বিশেষ করে একদিকে রাম লক্ষ্মণের জুটি আর অন্যদিকে ভরত শত্রুঘ্নের জুটি এমন হবে যেন এক প্রাণ আর দুটো শরীর। ধন্য হোক আমার দুই সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে। ভাস্করা পরমস্তুভ্যম প্রসীদ মম ভাস্করা, দিবাকর নমস্তুভ্যম প্রভাকর নমস্তুতে। মহারাজ দশরথ, আজ সূর্যদেব উত্তরায়ণে প্রবেশ করছে। এটা অত্যন্ত পুণ্য লগ্ন। এই শুভ লগ্নে নিজের কুলদেবতার কাছে যা প্রার্থনা করবেন তা অবশ্যই সফল হবে। গুরুদেব, আপনার আশীর্বাদে আমার প্রচন্ড বৈভব, সুখ, সমৃদ্ধি, যশ সবকিছুই তো আছে, কিন্তু একটাই অভাব যা আমাকে ব্যাকুলতায় ভরিয়ে দেয়। যে সূর্য বংশে মহারাজা ইয়াসাকু, দিলীপ, ভগীরথ, রঘু, হরিশ্চন্দ্রের মতন পরম প্রতাপী যশস্বী রাজারা ছিলেন, সেই বংশ কি দশরথের সাথে শেষ হয়ে যাবে? আমার পরে কি আমার বংশের উত্তরাধিকারীদের জল দেবারও কেউ থাকবে না? মহর্ষি বশিষ্ঠ, কুলদেবতা সূর্যদেবের কাছে আমার একটাই নিবেদন, একটাই প্রার্থনা, সূর্য বংশের সূর্য যেন দশরথের সাথেই অস্তমিত না হয়ে যায়। আপনি তো জানেন গুরুদেব, কেউ যদি মা ডাকা না থাকে তবে কোনো স্ত্রী নিজেকে সম্পূর্ণ মনে করে না। একজন মায়ের কোল যতক্ষণ খালি থাকবে গুরুদেব, ততক্ষণ পৃথিবীর সব সুখ বৈভব এই মহলের শূন্যতাকে কখনোই ভরিয়ে তুলতে পারে না। আপনি তো দূরদর্শী গুরুদেব, আমাদের মনের ব্যথা তো আপনি জানেনই। মহারানী কৌশল্যা, দেবী কৈকেয়ী, দেবী সুমিত্রা, আপনারা নিরাশ হবেন না। সূর্য দেবতা আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন, কিন্তু তার জন্য আপনাদের পুত্রকামেষ্টি যোগ্য করতে হবে। হ্যাঁ গুরুদেব, তবে আর দেরি কেন? আপনি যজ্ঞের ব্যবস্থা করুন। কিন্তু দেবী, আমি সে যোগ্য করতে পারি না। আপনি না করালে আর কে করাবে? অথর্ববেদের জ্ঞানী গুণী ঋষি সিংহমুনি হল এর বিশেষজ্ঞ। এই যজ্ঞ ওনার হাতেই সম্পন্ন হওয়া উচিত। তবে ওনাকে ডাকুন গুরুদেব, আর যজ্ঞের প্রস্তুতি নিন। না দেবী কৈকেয়ী, এর জন্য মহারাজেরই স্বয়ং তার কাছে গিয়ে প্রার্থনা জানানো উচিত। গুরুদেব, আমি আজই ওনার কাছে যেতে প্রস্তুত। আমি এক্ষুনি আর্য সমুদ্রকে ডেকে বলে দিচ্ছি যে ও যেন সেনাপতিকে ডেকে আদেশ দেয় মহারাজের সাথে যাওয়ার জন্য। রথ, হাতি, ঘোড়া ও পদসেনার দল যেন আজই প্রস্তুত রাখেন। মহারাজ আজকেই রওনা হবেন। না দেবী কৈকেয়ী, ওখানে রথ, হাতি, ঘোড়া বা সেনার কোনো প্রয়োজন নেই। মহারাজ একজন যোগীর কাছে ভিক্ষে চাইতে যাচ্ছেন, নিজের ঐশ্বর্য বা বীরত্ব দেখাতে নয়। ভিক্ষে ভিক্ষে খালি ঝুলিতেই দেওয়া যেতে পারে। ভিক্ষুক দশরথ খালি পায়ে যাবে, আশীর্বাদ দিন। আপনার মনস্কামনা সফল হবে রাজন। চলেছেন রাজা যোগীর কুটিরে, চলেছেন রাজা
যোগীর কুটিরে, যোগীর কুটিরে, যোগীর কুটিরে, যোগীর কুটিরে, যোগীর পায়ে সেজে পরে বারে বারে চলেছেন রাজা যোগীর কুটিরে। অশ্রু জলে ধোয়ায় তার চরণ, তারে যে বোঝায় রাজা। প্রসন্ন হয়ে সে তথাস্তু বলে, যজ্ঞ শুরু করে রাজা। অগ্নিদেবাসী প্রকট হলেন ক্ষীরের পাত্র নিয়ে, তোর ইচ্ছা পূরণ হবে কহেন দশরথকে দিয়ে। পায়েসের পাত্রটি রাজা দিলেন কৌশল্যাকে, অপর ভাগটি প্রিয়তমা কইকেয়ী রানীর ভাগ্যে জুটল। দুজন রানী পায়েসেরই এক এক ভাগ নিলেন, রানী সুমিত্রাকে দুজনে এক এক ভাগ দিলেন। দেবতা ইন্দ্র স্বয়ং নারায়ণ পৃথিবীতে অবতার নেবার সংকল্প করে নিয়েছেন। এবার আপনি দেবতাদেরও আদেশ করুন, পৃথিবীতে গিয়ে বাঁদরের রূপে জন্ম নিয়ে প্রভুর সেবা করুক। নবমী তিথির মধুচন্দ্রিমায় প্রেম হলো, শুক্লপক্ষে অভিজিৎ গর্ভে এলেন। মধ্য দিবসে অতিশয় শীত যে ছিল, বর্ষাকালে উনি পূর্ণ বিশ্রাম নিলেন। খুশির খবর মহারাজ, খুশির খবর, খুশির খবর মহারাজ। রানী কৌশল্যা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। খুশির খবর মহারাজ। খুশির খবর, খুশির খবর, রাজা ধীরাজের জয় হোক। খুশির খবর, রানী কইকেয়ীর পুত্র সন্তান হয়েছে, কইকেয়ী মা হতে পেরেছে। রাজা ধীরাজের জয়, পুত্র সন্তান হয়েছে। মন্থরা, রানী কৈকেয়ীকে আমার অভিনন্দন জানান। মহারাজের জয় হোক, আমার কইকেয়ী রানীর জয় হোক, আমার কইকেয়ী রানী, কইকেয়ী রানী। মহারাজ দেবী সুমিত্রার পুত্র হয়েছে। না মহারাজ, একটা না দুটো। তোমার কৃপা, তোমার কৃপা সূর্যদেব।
আরে অবধপুরীতে অবধপুরীতে ও বাজে রে বাদ্দি ও বাজে 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 অবদিতে বাদ্দি ও বাজে 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 অবধিতে বাদ্দি ও বাজে 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 অবধিতে বাদ্দি ও বাজে 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 অবধিতে বাদ্দি রাজা দশরথ খুশিতে মগ্ন রাজা দশরথ খুশিতে মগ্ন মগ্ন তিনজন রানী মগ্ন তিনজন রানী চার দিশাতে ফুলেরই বর্ষা চার দিশাতে ফুলেরই বর্ষা হাসছেন চারজন ভাই ও বাজে 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 অবধিতে বাদ্দি ও বাজে 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 অবধিতে বাদ্দি ও বাজে বাজে ও বাজে বাজে ও বাজে 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 অবধিতে বাদ্দি ও 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 বাজে 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 অবধিতে বাদ্দি মহারাজ, এখন আমরা চারজন পুত্রের নাম রাখব। কৌশলার পুত্রের নাম শুধুমাত্র 2 অক্ষরের, কিন্তু এতই মহান যে সমগ্র পৃথিবী তার কাছে মাথা নত করবে, অনন্ত ব্রহ্মাণ্ডকে সুখ দেবে। সেই নাম হবে রাম। 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 সে আমার রাম। আর কৈকেয়ীর আদরের পুত্রের নাম কি হবে? ত্যাগের মূর্তি, ধর্মপুত্র, জগতের ভরণ পোষণ করবে কৈকেয়ী পুত্র, পৃথিবীতে ভরত নামে বিখ্যাত হবে। ভরত, গুরুদেব, সুমিত্রা বনের চোখের মণি, এই 2 রাজপুত্রের নাম কি হবে? আমরা ওদের কি বলে ডাকবো? এ সমস্ত লক্ষণ নিয়েই জন্মেছে। এর নাম লক্ষণ। লক্ষণ? লক্ষণ। আর এ হলো ছোট পুত্র, ছোট হলেও কিন্তু এর নামে শত্রুরাও ভয় পেয়ে যাবে, সেই জন্য এর নাম শত্রুঘ্ন হবে। শত্রুঘ্ন। রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। গুরুদেব, 4 ভাইয়ের কুণ্ডলিতে গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন? এই কথাই জানতে চান অযোধ্যানাথ।
চারজন পুত্র মানে চারজন বেদতত্ত্ব জন্ম নিয়েছে আপনার বংশে। কোনো দোষ, কোনো বাধা আর কোনো অমঙ্গল নেই আপনার চারটে সন্তানের মধ্যে। রঘুবংশের সমস্ত রাজাদের মধ্যে সব থেকে নামী এবং প্রতাপশালী হবে এই চার রাজকুমার। একটা আরো যোগ দেখা যাচ্ছে। সেটা কি ধর্মদেবতা? এমনিতে এদের চার ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ যুগে যুগে প্রসিদ্ধ হয়ে থাকবে, কিন্তু বিশেষ করে একদিকে রাম লক্ষ্মণের জুটি আর অন্যদিকে ভরত শত্রুঘ্নের জুটি এমন হবে যেন এক প্রাণ আর দুটো শরীর। ধন্য হোক আমার দুই পুত্র। আপনি মহারাজকে বলুন না কটা দিন আরো রেখে দিতে। না, ওদের এখানে রাখা সম্ভব নয়। এই সময়কে বিদ্যা শুরুর পক্ষে শুভ সময় বলে মনে করা হয়। গুরুদেবের আদেশ, ওই দিনই চার কুমারের উপনয়ন সম্পন্ন হবে। আমাদের কি হবে? উপনয়ন সম্পূর্ণ হবে। হ্যাঁ, তোমাদের ন্যাড়া করা হবে, তারপর পৈতে ধারণ করে চার ভাই ব্রহ্মচারী ব্রত নেবে, তারপর ব্রহ্মচারী হয়ে আমাদের থেকে ভিক্ষা চাইবে। আমাকে ভিক্ষা দেবে? হ্যাঁ। বেশি দিও বড় মা। লক্ষণ দাদা আমার ধনুক ভেঙে দিয়েছে, আমও কেড়ে নিয়েছে। আমি তোমাকে লক্ষণ দাদার দ্বিগুণ নাম দেব, কিন্তু গুরুগৃহে গিয়ে এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করবে না। গুরুগৃহ? সেখানে কেন যাব? শিক্ষা গ্রহণ করার জন্য। আর শোনো, গুরুগৃহের নিয়মকানুন ভীষণ কড়া। ওখানে রাজকুমার এবং সাধারণ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। সবারই একই পরিচয় থাকে, বিদ্যার্থী। ব্রহ্মচর্য ব্রত নেবার পর পালঙ্কে শোয়াও বারণ। মাটিতে শুতে হবে, খালি পায়ে চলতে হবে, রোদ বৃষ্টিতে ছাতা পাবে না তোমরা। সর্বদা গুরুর সেবা করতে হবে। গুরুর সেবা কিভাবে করতে হবে? গুরু শোবার পর শোবে, জাগার আগে জেগে উঠবে। গুরুগৃহে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর সম্পূর্ণ নজর দেবে। যাগযজ্ঞ করার জন্য জঙ্গল থেকে কাঠ নিয়ে আসবে। নিজের ও গুরুর খাবার জন্য ভিক্ষা নিয়ে আসবে। আমি তো বারমার থেকে ভিক্ষা নেব। নিজের আত্মীয় স্বজনের কাছে ভিক্ষা চাইতে যেতে পারবে না তোমরা। এটা নিয়ম বিরুদ্ধ। কেন? এরকম অদ্ভুত নিয়ম কেন? অনেক গুরুত্ব এই নিয়মের। ধনী পরিবারের শিশুরা বিনা পরিশ্রমে নিজের ঘর থেকে দামি জিনিস নিয়ে আসবে। ফলে গরিব বাচ্চাদের মনে হীনমন্যতা দেখা দেবে। ফলে সব বাচ্চাদের মধ্যে সমভাবাপন্নতা কিভাবে টিকে থাকবে? বিদ্যাদানের দায়িত্ব সমস্ত সমাজের, কোনো বিশেষ পরিবারের নয়। এই ভাবনা থেকেই গুরুগৃহে ভিক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গুরুগৃহে আমরা কি কি শিক্ষা পাবো? বেদ, বেদান্ত, পুরাণ, উপনিষদ, ভূগোল, জ্যোতিষ, গণিত, সঙ্গীত, রাজনীতি, ধর্মনীতি। ব্যাস ব্যাস, এটা বলো ওখানে মায়ের গান শোনা যাবে কি না? মায়ের গান না শুনলে আমার ঘুমই পায় না। দেখো কথা শোনো। গুরু বশিষ্ঠ এর জন্ম ঠিকুজি দেখে বলেছিলেন শত্রুরা কেঁপে উঠবে ওর নাম শুনে, আরো সারা জীবন মায়ের গানই শুনে যাবে। ভারী বীর পুরুষ হবি তো তুই। বীর পুরুষরা মায়ের গান শোনে না? কেন শুনবে না? কিন্তু ওখানে আমি তোমাকে গান শোনাবো। मृत्युये ब्रह्मदत्ताभिमन्त्रिता मृत्तिके देहि मे पुष्टिं त्वयि सर्वं प्रतिष्ठितम् मृत्तिके प्रतिष्ठिते सर्वं तन्मे नन्दद मृत्तिके ॐ ॐ
उपस्ते ते देव्यजिते क्षमन्नादमन्नास्याजादधे मृत्तिके हनमे पापं जन्मजा दुष्कृतं कृतं मृत्तिके ब्रह्मदत्ताधियाश्यमेनाभिमन्त्रिता मृत्तिके देहि मे पुष्टिं त्वयि सर्वं प्रतिष्ठितं मृत्तिके प्रतिष्ठिते सर्वं तन्मे नन्दद मृत्तिके ব্রহ্মচারী রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, তোমরা কার ব্রহ্মচারী? সবার আগে তোমরা ব্রহ্মার ব্রহ্মচারী, তারপর বজ্রধারী ইন্দ্রের, অবশেষে অগ্নিদেবতার, সবার শেষে তোমরা আমার ব্রহ্মচারী। এবার আমি সূর্য দেবতার আদেশে তোমাদের শিষ্য হিসাবে স্বীকার করলাম। গুরু আর শিষ্যের মাঝে সর্বদা প্রেম ও বিশ্বাস বজায় থাকা উচিত। আমার যেগুলো ভালো গুণ তোমরা কেবল সেগুলোই গ্রহণ করো, আমার খারাপ গুণগুলোকে গ্রহণ করো না। এবার আমার প্রথম উপদেশ শোনো। সত্যম বদ, ধর্মম চরা, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। এবার তোমরা আমার সঙ্গে মূল মন্ত্র উচ্চারণ করো। ওম 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 स्वाहा 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 भवति भिक्षा देहि माता भिक्षा देहि भिक्षा देहि भवति भिक्षा देहि भिक्षा देहि भवति भिक्षा देहि माता भिक्षा देहि भवति भिक्षा देहि भिक्षा देहि भवति भिक्षा देहि माता भिक्षा देहि ভিক্ষার পর ব্রহ্মচারী কারো ঘরে বিশ্রাম নেয় না। বৎস, গুরুগৃহে ফিরে চলো। রথ, হাতি, ঘোড়া প্রস্তুত গুরুদেব।
দেবী, ভিক্ষার ব্রত নেওয়ার পর ব্রহ্মচারীদের রথে চড়া নিষিদ্ধ। কল্যাণ হোক। চলো। মায়ের চোখে অশ্রু জ্বালা থামতে যে চায় না, অবুধ রাজা দশরথে বুকে চেপে রাখা যায় না, বুকে চেপে রাখা যায় না। একটু কিছু খেয়ে নাও। খিদে নেই। উনি মায়েদের কথা ভাবলেনই না, আমরা তো ওদের অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আমরাও যদি মহারাজের কক্ষে যাই। আমি আপনার পুত্র রাম, আমার ভাইদের সহিত নিজেকে নিজে আপনার সেবায় সমর্পিত করছি। আপনার আজ্ঞা পালন করা আজীবন আমার কর্তব্য হবে। ভগবান তোমাদের দীর্ঘায়ু প্রদান করুন, সদা সর্বদা সুখী রাখুন। গুরুদেব, আপনার কৃপায় আজ আমার 4 মনোবাঞ্ছাই পূর্ণ হয়েছে। অযোধ্যা নরেশ, আপনি 4টে অবোধ বালক আমায় সঁপেছিলেন। আজ তাদের পূর্ণ পুরুষ বানিয়ে বেদ, বেদান্ত, ধর্মশাস্ত্র, সমাজশাস্ত্র, অর্থশাস্ত্র, রাজনীতি সমস্ত বিদ্যায় পারদর্শী বানিয়ে আমি আপনার কাছে সঁপে দিলাম। ক্ষমা করবেন মহারাজ, আমরা আর প্রতীক্ষা করতে পারলাম না। আমি সত্যি দোষী মহারানী। দেবী অরুন্ধতী আমায় বলেছিলেন যে কুমারদের প্রথমে মায়েদের কাছে নিয়ে যেতে, কিন্তু রাজকীয় শিষ্টাচারে আমি ভুলে গেছি। আমায় ক্ষমা করবেন। আপনাদের আমানত আপনাদের হাতে তুলে দিচ্ছি। এই বনবাসী এদের কঠোর পরিশ্রম করিয়েছে, এবার এদের নিজেদের আঁচলে শীতল ছায়া আশ্রয় দিন। রাম, মায়ের স্থান ঈশ্বর আর গুরু থেকে অনেক উঁচুতে। যে ভক্তি ভরে মায়ের চরণে সেবা করে, দেবতাও তার পুজো করেন। যে চরণ বহু স্বর্গের আশ্রয়স্থল, সেই মাতৃচরণের বন্দনা করো রাম। রাম, আমার রাম, দীর্ঘজীবী হও, সদা সুখে থাকো।
না কিছু না, রামকে দেখতে এসেছিলাম। ওকে না দেখলে ঘুম আসে না। জাগিয়ে দেব? না না না, শুধু দেখতেই চাই। তাহলে চলুন, বিশ্রাম করবেন। ওকে পবিত্র করুন। আসুন আসুন। আসুন। সূর্যবংশীয় রাজা দশরথ, আপনার সাম্রাজ্যের সবকিছু কুশল মঙ্গল আছে তো? যেখানে আপনার মতো পূর্ণ বিভূতির চরণ কমল স্পর্শ করে, সেখানে সবকিছু মঙ্গলময় হয়ে যায়। আপনার আগমনে আমার প্রাসাদ তীর্থস্থান হয়ে গেছে, আমার জীবন ধন্য হয়ে গেছে। অযোধ্যানাথ, আপনার শিষ্টতা, আপনার বিনম্রতা দেখে আমি প্রসন্ন হয়েছি। আমার বিশ্বাস হয়ে গেছে আপনার রাজ্যে ঋষি মুনিদের ধর্ম ও সৎকর্ম নির্বিঘ্নে পূর্ণ হচ্ছে। ধর্ম সৎকর্মের সেবায় সর্বস্ব সমর্পণ করার জন্য রঘুকুলের ছোটরাও প্রতিশ্রুতিবদ্ধ। আদেশ করুন মুনিবর, কি অভিপ্রায় আপনি এখানে উপস্থিত হয়েছেন? আপনি যা আদেশ দেবেন দশরথ প্রাণ দিয়ে তা পূরণ করবে। ধন্য আপনি রঘুকুল শিরোমণি। এই পৃথিবীতে অন্য কারো মুখ থেকে এরকম উদার বচন শোনা যাবে না, হবে না কেন? আপনি বশিষ্ঠর মতো উদার ঋষির ব্রহ্মজ্ঞান পেয়েছেন। রাজন, আমার মনে আশা আছে, আমি যে কাজের জন্য এসেছি তা পূরণ করুন। আপনার আদেশ মাথা পেতে নিলাম। রাজন, তপবনে ওষুধের উৎপাদ দিন দিন বেড়ে চলেছে। আমাদের যজ্ঞ, আমাদের আধ্যাত্মিক সাধনা, জ্ঞান বিজ্ঞানের প্রয়োগ পূর্ণ করা যাচ্ছে না। আর্য ভূমিতে এরকম দুষ্কর্ম আর দুঃসাহস করার আছেই বাকি। লঙ্কাপতি রাবণের গুপ্তচর সুবাহু, তারকার পুত্র মারিচ নিজেদের মায়াবী শক্তি দিয়ে আমাদের কোনো কাজ, কোনো শুভ অনুষ্ঠান পূর্ণ করতে দিচ্ছে না তারা, আর নিজের মায়াবী শক্তি দিয়ে জনকল্যাণের কাজও বিঘ্ন ঘটাচ্ছে। ঋষিরাজ, তপস্বী ঋষি মুনিদের সহায়তা করা আমার ধর্ম। অযোধ্যার সমস্ত সৈন্য আপনার সাহায্যে মোতায়েন করা হবে। না অযোধ্যাপতি, সেনার সাহায্যে সুরক্ষা মজবুত করলে অসুর শক্তিও আর্যাবর্তের সীমাতেই সেনা মোতায়েন করবে, আর এসবের জন্য এটা উপযুক্ত সময় নয়। তাহলে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি আপনার থেকে আপনার রামকে চাইতে এসেছি। আমাকে শুধু রাম দিয়ে দিন, আমার রক্ষার ব্যবস্থা হয়ে যাবে। রাম? না না, এমন একটা ছোট্ট বালক আপনার কার্য কিভাবে সিদ্ধ করবে? আপনি আপনি আমায় আদেশ দিন। আমার পরাক্রমী সেনাদের সঙ্গে আমি স্বয়ং সবার আগে দাঁড়িয়ে আপনার যজ্ঞ রক্ষা করব। যতক্ষণ শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আপনার অনুষ্ঠানে আঁচ আসতে দেব না। রাম তো এখন বালক, যুদ্ধের কলাকৌশল কিছুই জানে না, শত্রুর রণনীতি, অসুরদের ছলাকলা কিছুই জানে না। আমি আমার রামকে আপনার সঙ্গে কিভাবে পাঠাই? এ হতে পারে না। থামুন রাজন, ধর্ম আর আদর্শ নিয়ে বড় বড় কথা বলা এক ব্যাপার, আর তা পালন করা অন্য ব্যাপার। আপনার পূর্বপুরুষরা নিজেদের কথা রাখার জন্য কি কি না করেছেন। মহারাজা শিব একটা পায়রার জন্য নিজের শরীরকে টুকরো টুকরো করে দিয়েছিলেন। মহারাজা হরিশ্চন্দ্র নিজের কথা রাখার জন্য নিজের পত্নী ও নিজের পুত্রকে বেঁচে দিয়েছিলেন। আর রাজন, আপনি নিজের পূর্বপুরুষদের নামের অপমান করছেন। আমার ইচ্ছা পূর্ণ করার প্রতিজ্ঞা করেছিলেন, তাকে ভঙ্গ করছেন। ঠিক আছে রাজন,
আমি যেভাবে এসেছিলাম সেভাবেই চলে যাচ্ছি। ক্রোধিত হবেন না মুনিবর, আপনি আমার পূজ্য দেবতার সমান, আমাকে অনুগ্রহ করুন। রাবণের সামনে দেব, দানব, গন্ধর্ব, কিন্নর, নাগরাও দাঁড়াতে পারে না। আর বেচারা বেচারা রাম ওই রাবণের সঙ্গে একা কিভাবে পেরে উঠবে? আমার পুত্রকে দয়া করুন, আমার পুত্রকে দয়া করুন। মহর্ষি বশিষ্ঠ, মহারাজা দশরথের নজর এখনো রামের দিব্য তেজকে প্রত্যক্ষ করেনি, কিন্তু আপনি তো জানেন, আপনি ওকে বোঝান। ব্রহ্মর্ষি বিশ্বামিত্র ঠিকই বলেছেন রাজন। রাম যুগ ও ইতিহাসের ধারাকে পাল্টাতে এসেছেন। ও স্বয়ং মঙ্গল ভবন, অমঙ্গল হরি। সময় ও কাল চলে যাবে, যুগ পাল্টে যাবে, বশিষ্ঠ ও বিশ্বামিত্র পুস্তকের পাতায় অক্ষর হয়ে যাবে, কিন্তু রামের নাম ধর্ম ও সংস্কৃতির পরিচয় হয়ে অমর, অবিনশ্বর হয়ে থাকবে। কিন্তু গুরুদেব, না রাজন, আপনি জানেন না, বিশ্বামিত্র তো আপনার পুত্রের কল্যাণের জন্যই তাকে নিতে এসেছেন। অন্যথা মহর্ষি বিশ্বামিত্র স্বয়ং সুবাহু, মারিচ ও অন্যান্য অসুরদের নাশ করতে সমর্থ, কিন্তু উনি সমস্ত গৌরব রামকে দিতে চান। রাজন, সংকোচ করবেন না, রামকে ওনার চরণে সমর্পিত করুন, এতেই সবার কল্যাণ হবে। এ সম্ভব, এতেই সবার কল্যাণ হোক। আপনাদের গুরুজনদের আদেশ মাথা পেতে নিলাম। সুমন্ত্র, মহারাজ, রামকে পাঠানোর বন্দোবস্ত করো। যথা আজ্ঞা। মণিবর, রামের সঙ্গে লক্ষণও আপনার সঙ্গে যাবে, কারণ এরা দুজন কখনো আলাদা হয়নি। রাম, লক্ষণ আমার দুটো চোখ, আমার প্রাণ। আজ এই দুজনকে আমি আপনাকে সঁপে দিলাম। নিশ্চিন্তে থাকুন রাজন, সবকিছু মঙ্গলই হবে। রাম, লক্ষণ, মহর্ষি বিশ্বামিত্রই আজ থেকে তোমাদের মাতা পিতার সমান। এনার আজ্ঞা, এনার সেবাই তোমাদের ধর্ম। পুরুষ সিংহ দুর্বীর চলেছে ভয় মেটাতে সবার। কৃপা সিন্ধু করো পার, অখিল বিশ্ব কারণ পার। উজ্জ্বল চোখ দুটি, লম্বিত বাহু যার, তনুময় তানার শ্যামল কেশ তার, তনুময় তানার শ্যামল কেশ তার। বিশ্ব মাঝে যিনি অবতার ছিলেন, বিশ্ব মাঝে যিনি অবতার ছিলেন, অসুর দমনে ইতিহাস রচেছিলেন, অসুর দমনে ইতিহাস রচেছিলেন। গুরুদেব, এইরকম ভয়ানক স্থানে অদ্ভুত দুর্গন্ধ, আর এই অদ্ভুত পায়ের ছাপ কার? এই পদচিহ্ন রাক্ষসী তারকার। তারকা? হ্যাঁ, জায়গর এই প্রদেশ তারকার অধিকারে। আর এই স্থান থেকে কোনো প্রাণী জীবন্ত বেঁচে যেতে পারে না। একদা
এই পথ এক সমৃদ্ধশালী জনপদ ছিল। কলদ ও কলুষ নামে দুটো সুন্দর নগর এখানে অবস্থিত ছিল। অগস্ত্য মুনির শাপে রাক্ষসী হওয়া তারকা আর তার পুত্র মারিচের ধ্বংসলীলায় এই স্থান শ্মশান হয়ে গেছে। এই পাপীর দেহে হাজার হাতির শক্তি। সাবধান রাম, এটাই তারকা বন। ও এখানেই কোথাও লুকিয়ে আছে। অতি মায়াবিনী, অনেক রূপ ধারণ করতে পারে, এই জন্য সাবধান। রাম, এই সেই তারকা। সময় নষ্ট করো না, সূর্যাস্ত হচ্ছে। রাত্রিকালে এই মায়াবিনী নিশাচরীর শক্তি বৃদ্ধি পায়, তখন ও অজেয় হয়ে যায়। এটা আমার আদেশ, ওকে হত্যা করো। মুনিশ্রেষ্ঠ, আমার পিতার আদেশ, আমি যেন আপনার সব আদেশ মেনে চলি। তাই আমি আপনার আদেশে ওই রাক্ষসীর জীবনলীলা সমাপ্ত করছি। ধন্য তুমি রাম, তোমার জয় হোক। তিনও লোকে তুমি ছাড়া আর কেউ তারকা বধ করতে পারত না। আমি এখন বিশ্বাস করলাম যে তুমি জগৎ কল্যাণের জন্যই এই পৃথিবীতে এসেছো। এই জন্য তোমার উপর প্রসন্ন হয়ে আজ আমি তোমায় সেই দিব্যাস্ত্র প্রদান করব, যা ত্রিভুবনে আমি ছাড়া আর কারো কাছে নেই। আপনার অনুগ্রহ, আপনার কৃপার পাত্র মেনে নিয়ে
আপনি এই দাসের গৌরব বাড়িয়ে দিয়েছেন মুনিরাজ। আমি জানি রাম, বশিষ্ঠ মুনি স্বয়ং অস্ত্র শিক্ষা দিয়ে তোমায় অস্ত্র শিক্ষায় পারদর্শী করেছেন, কিন্তু আজ যে শক্তি আমি তোমায় প্রদান করব তা দেবতাদেরও দুর্লভ। অনেক লৌকিক, পরলৌকিক ও বৈজ্ঞানিক শক্তির দ্বারা, আধ্যাত্মিক শক্তি দিয়ে আমি যা সিদ্ধ করেছি, সেই দিব্যাস্ত্র সমস্ত সংসারে একমাত্র আমি ছাড়া কারো কাছে পাবে না। এক যুগ ধরে আমি এমন একজনকে খুঁজছিলাম যে জনকল্যাণের জন্য আমার সিদ্ধির সঠিক প্রয়োগ করতে পারে। আমি দেখতে পারছি যে ভবিষ্যতে অশুভ শক্তি দিয়ে আর্যাবর্তকে রক্ষা করার ভার তোমায় নিতেই হবে। আর ওই সময় এই দিব্যাস্ত্রর তোমার প্রয়োজন হবে। রাম, ক্ষত্রিয়দের জন্য অস্ত্র ধারণ করার আবশ্যক, কিন্তু অস্ত্র ধারণ করারও কিছু নিয়ম থাকে। দেশ, সমাজ ও দুর্বল প্রাণীদের রক্ষার জন্য অস্ত্র ধারণ বীর পুরুষদের কর্তব্য, ধর্ম। কিন্তু নিজের অহংকার ও নিজের বল প্রদর্শন করার জন্য কাউকে আঘাত করা, কারো উপর আক্রমণ করা বীরপুরুষদের ধর্ম নয়। আমি যে বিদ্যা তোমায় প্রদান করছি তার গুরুদক্ষিণা এটাই হবে যে কোনো নির্দোষের উপর তা প্রয়োগ করবে না। কিন্তু যেখানে শোষণ, অত্যাচার ও অন্যায় দেখবে, সেখানে পাপী ও দুরাচারীদের সংহার করার জন্য অস্ত্র অবশ্যই ধরবে। রাম, তুমি প্রতিজ্ঞা করো আর আমার শক্তিকে অন্তরে গ্রহণ করো। রাম, এখন আমি তোমায় এই দিব্যাস্ত্রের আবাহন, সঞ্চালন ও বিসর্জনের মন্ত্র বলবো, যার প্রভাবে তুমি দেবতা, গন্ধর্ব, নাগ, অসুর সবার উপর বিজয় প্রাপ্ত করবে। বৎস, অস্ত্রে অনেক রকম শক্তি থাকে। কিছু শক্তি বৈজ্ঞানিক অনুসন্ধানে সৃষ্ট হয়, কিছু আধ্যাত্মিক সাধনায় দিব্যলোক দ্বারা প্রাপ্ত হয়। কিছু অস্ত্র পরমাণু শক্তি দ্বারা উৎপন্ন হয়, আবার কিছু মনের শক্তি দ্বারা চালিত হয়, কিছু মন্ত্র শক্তি দ্বারা প্রেরিত হয়, আর কিছু বাণ এমন আছে যা নিজের ক্ষমতায় দিব্য শক্তিকে ধারণ করে এগিয়ে যায়, যেমন শিবের শূল বধ নামক অস্ত্র। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ব্রহ্মাস্ত্র, শ্রী নারায়ণ অস্ত্র। এক ঋষি নিজের সব বিদ্যা ও শক্তি দিলে, বিদ্যা দিলেন তিনি, শক্তি দিলেন। বিদ্যা দিলেন তিনি, শক্তি দিলেন। বিশ্বামিত্র ঋষি প্রভুকে আশ্রমে নিয়ে এলেন, কন্দমূল ফল ভোজন দিলেন। দেখো ভক্তির মহিমা। দুষ্টা তারকাকে হত্যা করে আপনি আমাদের মনে এই বিশ্বাস জাগিয়েছেন যে এবার আমাদের যজ্ঞানুষ্ঠান নির্বিঘ্নভাবে হতে পারবে। আপনাদের সেবার জন্যেই আমি অযোধ্যা থেকে মুনিবরের সঙ্গে এখানে এসেছি।
আর রাজমহলের সুখ ত্যাগ করে এক তপস্বীর আশ্রমে ফলমূল খাচ্ছে। পরম পূজ্য, আপনার দেওয়া ফলমূলে যে অমৃত ভরা আছে তা রাজমহলের ভাগ্যে নেই। এটাই তো তোমার মহত্ব। তোমার বিজয় হবে রাম। मृत्तिके देहि मे पुष्टिं त्वयि सर्वं प्रतिष्ठितं मृत्तिके प्रतिष्ठिते দশরথ নন্দন, সুবাহু ও মারিচকে হত্যা করে তুমি আমাদের সিদ্ধ আশ্রমকে নির্ভয় নিষ্কণ্টক করে দিয়েছ। তপস্বী মুনিজনদের পক্ষ থেকে আমি তোমাদের দুই ভাইকেই অভিনন্দন জানাচ্ছি। গুরুজনের অভিনন্দন নয়, আশীর্বাদ পাওয়া উচিত। গুরুদেব, আপনার দেওয়া জ্ঞান ও অস্ত্রশস্ত্র শক্তিতেই আমি ওই দুষ্ট নিশাচরদের নাশ করতে পেরেছি। এটাই তোমার মহত্ব রাম। সব কিছু করো, কিন্তু কর্তার অহংকার তোমার মধ্যে নেই। তুমি সদা জয়ী হও। মহামুনির চরণে সাদর প্রণাম। কল্যাণ হোক। গুরুদেব, মিথিলার রাজা জনকের বিশেষ দূত একটা শুভ সংবাদ নিয়ে আপনার কাছে এসেছেন। দর্শনের অনুমতি চাইছেন। ওই মহান ব্যক্তিকে অতিথি কক্ষে নিয়ে যাও, ওনার সেবা করো। ওনার সঙ্গে দেখা করতে আমি ওখানেই আসছি। আমি জেনে খুশি হলাম যে মহারাজা জনক নিজ কন্যা রাজকুমারী সীতা স্বয়ম্বর রচনা করছেন। ধন্যবাদ। আপনার আশীর্বাদে ওনার এই শুভ কাজ যাতে মহৎভাবে সম্পন্ন হয় তার জন্য মহারাজ আপনার কাছে পাঠিয়েছেন। আমি বিদগ্ধ রাজ জনকের আমন্ত্রণ পেয়ে অতি প্রসন্ন হয়েছি। মহারাজাকে আমার আশীর্বাদ। ওনাকে জানিও যে আমি অবশ্যই আসব। দাদা, গুরুদেব আসছেন। গুরুদেব, প্রণাম গুরুদেব। আসুন। বসো বৎস। রাম, আমি একটা কথা বলতে এসেছি। গুরুদেব, আপনি কেন কষ্ট করলেন? আমাকে ডাকিয়ে পাঠাতেন, আমি নিজে চলে আসতাম আপনার সেবায়। তোমার কাছে আসলে কষ্ট নয়, অনাবিল আনন্দ হয় রাম। শোনো, মহারাজা জনক নিমন্ত্রণ পাঠিয়েছেন।
উনি নিজ কন্যা সীতা স্বয়ম্বর রচনা করছেন। সেখানে উনি আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন। আমার ইচ্ছা যে তোমরা দুই ভাই আমার সঙ্গে মিথিলায় চলো। রাম, এ ব্যাপারে তোমার কি মত? গুরুবর, আপনার আদেশের সামনে আমার মতামতের কোনো গুরুত্বই নেই। শুধু আদেশ মানাই নয় বৎস, আমি চাইছিলাম যে তুমিও ওই ঐতিহাসিক দৃশ্যকে অনুভব করো, যেখানে আর্যাবর্তের সকল প্রান্ত, সকল প্রদেশের রাজকুমার সীতাকে পাবার জন্য নিজ নিজ বল, কৌশল ও পরাক্রম দেখাতে আসবেন। মুনিবর, স্বয়ম্বরের মানে তো এই যে রাজকুমারী যাকে পছন্দ করবেন তারই গলায় বরমালা পরাবেন। তবে সেখানে বল ও কৌশল দেখাবার প্রয়োজনই বা কোথায়? এই জন্যে যে মহারাজ জনক সীতার বিবাহর জন্য একটি কঠিন শর্ত রেখেছেন। শর্ত? হ্যাঁ রঘুনন্দন, বহু কারণে এই স্বয়ম্বর বড়ই অদ্ভুত হবে। প্রথম কারণ এটা যে সীতা নিজেই একজন অসামান্যা কন্যা, আর দ্বিতীয় কারণ এটা যে মহারাজ জনকের কাছে ভগবান শিবের একটি অলৌকিক ধনুক রয়েছে, যা শিব দেবতাদের দিয়েছিলেন, আর দেবতারা জনকের পূর্বপুরুষ মহারাজ দেবরাজের কাছে গচ্ছিত রেখেছিলেন। সীতাকে দেবী কন্যা স্বীকার করে মহারাজ জনক এটা স্থির করেছেন যে সীতার বিবাহ কোনো সাধারণ মানুষের সঙ্গে হতে পারে না। তাই উনি শর্ত রেখেছেন যে যে বীর পুরুষ ওই মহান শিব ধনুককে উঠিয়ে তাতে ছিলা পড়াতে পারবে তার সঙ্গে সীতার বিবাহ দেবেন। ওই মহানুষ্ঠান দেখার জন্য তুমি আমার সঙ্গে মিথিলায় যাবে, এটাই আমার ইচ্ছা। অবশ্যই। কাল প্রাতেই আমরা রওনা দেব। যথাজ্ঞা গুরুদেব। চলেন রাম লক্ষণ মুনিদের সঙ্গে, চলেন রাম লক্ষণ মুনিদের সঙ্গে। যাচ্ছে সেথায় যেথা আছে মা গঙ্গে, যাচ্ছে সেথায় যেথা আছে মা গঙ্গে, যেথা আছে মা গঙ্গে। হে রঘুকুল তিলক রাম, বৎস লক্ষণ, এ হলো পরম পবিত্র সর্বপাপ বিনাশিনী মা গঙ্গা। ওনাকে প্রণাম করো। বৎস রাম, পবিত্র গঙ্গা নদীকে ফুল দিয়ে পূজা করো। বৎস লক্ষণ, তুমিও ফুল নাও, তুমিও পূজা করো। রাম, এই পবিত্র গঙ্গা নদী তোমার পূর্বপুরুষদের দান। আমার পূর্বপুরুষের দান? হ্যাঁ, বসো। রাম, তোমার মহান বংশের গল্প শোনাই। বৎস, প্রতাপী ইচ্ছাকু বংশে এক ধর্মাত্মা রাজা রাজত্ব করতেন। ওনার সুনামের জন্য দেবতাদের রাজা ইন্দ্র ওনাকে ভীষণ ঈর্ষা করতেন। এই জন্য যখন মহারাজা সগর অশ্বমেধ যজ্ঞ করার সিদ্ধান্ত নিলেন, তখন ইন্দ্র ওনার যজ্ঞ নিষ্ফল করার জন্য যজ্ঞের ঘোড়া চুরি করলেন। তারপর পাতাল লোকে গিয়ে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখলেন। যখন রাজা সগর একথা জানতে পারলেন, তিনি তার 60,000 পুত্রকে ঘোড়ার সন্ধানে চারিদিকে পাঠিয়ে দিলেন। ঘোড়া খুঁজতে খুঁজতে তারা যখন যজ্ঞের ঘোড়া কপিল মুনির আশ্রমে খুঁজে পেলেন, তখন কপিল মুনিকে চোর ভেবে তাকে ভীষণ অপমান করলেন। এতে রেগে গিয়ে কপিল মুনি তাদের শাপ দিয়ে একই মুহূর্তে তাদের শরীরকে জ্বালিয়ে ভস্ম করে দিলেন। শাপের কারণে মারা যাওয়ায়
ওই 60,000 জীবাত্মা শূন্যপথে ভেসে বেড়াতে লাগলো। তখন নারদ তাদের একটা উপায় বললেন, যদি গঙ্গা মাকে স্বর্গ থেকে মর্ত আর মর্ত থেকে পাতাল লোক অব্দি আনতে পারে, তবে পবিত্র গঙ্গার জলের স্পর্শে ওই অতৃপ্ত আত্মারা মুক্তি পেয়ে যাবে। কিন্তু সগর ও তারপরের কয়েক পুরুষ অব্দি কেউই গঙ্গাকে আনতে পারলেন না। তারপর দিলীপের পুত্র মহারাজা ভগীরথ প্রতিজ্ঞা করলেন, তিনি গঙ্গাকে মর্তে নিয়ে এসে নিজের পূর্বপুরুষদের উদ্ধার করবেন। তিনি মা গঙ্গাকে মর্তে আনার জন্য কঠোর তপস্যা করলেন। তার তপস্যায় প্রসন্ন হয়ে ব্রহ্মা দর্শন দিলেন, আর তিনি গঙ্গাকে মর্তে আনার বরদান ভগীরথকে দিলেন। কিন্তু আকাশ থেকে মর্তে নামার সময় যদি তার গতি রোধ করা না যায়, তবে তার গতির ধারায় এবং গতিবেগে মর্তে ফাটল ধরার আশঙ্কা ছিল। এই জন্য পুনরায় ভগীরথ কঠোর তপস্যা করে ভগবান শিবকে প্রসন্ন করলেন। মহাদেব তাকে আশ্বাস দিলেন, তিনি মা গঙ্গার প্রবল ধারাকে নিজের মাথায় জটার মধ্যে ধারণ করে পৃথিবীকে বাঁচাবেন। তারপর ব্রহ্মার আদেশে বিষ্ণুর চরণ থেকে প্রকট হয়ে মা গঙ্গা আকাশ পথ দিয়ে পৃথিবীতে প্রবল বেগে নামলেন। এরপর ভগবান শিব তাকে জটার মধ্যে ধারণ করলেন। তখন থেকে মা গঙ্গা ভারতের পূর্ণভূমিতে কলকল শব্দে বইতে লাগলেন, আর বইতে বইতে সমুদ্রে গিয়ে মিশলেন। সমুদ্রকে স্পর্শ করে যখন গঙ্গার ধারা পাতাল লোকে প্রবেশ করল, অসুররা সেখানে তাকে সাদর অভ্যর্থনা জানালেন। জয় মাতা জয় গঙ্গা, 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 জয় মাতা। এইভাবেই পাতাল লোকে ওনার পবিত্র জলের স্পর্শে ভগীরথের 60,000 পুত্র মুক্তি পেল। এই হলো গঙ্গা অবতরণের পবিত্র কাহিনী। রাম, এই পরম পবিত্র গঙ্গা অথবা ওই চন্দ্রদিবাকর যতদিন চাঁদ সূর্য থাকবে, এই পৃথিবীর মানুষের কল্যাণ হবে। হতে পারে পরবর্তী যুগে দেব দেবীদের ওপর মানুষের আস্থা কমে যাবে, কিন্তু গঙ্গার গৌরব কখনো কম হবে না। মানুষ সর্বদা তার গুণগান করবে। এ যে দেশ দিয়ে বইবে তা শস্য শ্যামলা হবে। গঙ্গার পবিত্র জল জীবন থেকে মৃত্যু অবধি মানুষের জন্য পরম পবিত্র থাকবে, আর অনন্তকাল ধরে মানুষ একে গঙ্গা মা বলে মায়ের থেকেও মহান মেনে নিয়ে তার পুজো করবে। পৃথিবীর সমস্ত নদীর মধ্যে সর্বপ্রথমে এনার নামে উচ্চারিত হবে। গুরুদেব, এই আশ্রম বড় বিচিত্র মনে হচ্ছে। না পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত, না পুরোপুরি শস্য শ্যামল। পাতাগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু এই তুলসীর চারা এখনো ঘন সবুজ।
এ কেমন মায়া গুরুদেব? তুমি সঠিক বলেছ রাম, এ বড় বিচিত্র স্থান। এখানে ঋষি গৌতমের শাপে সবকিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই তুলসীর চারা এই জন্যই বেঁচে আছে কারণ এক নারীর আত্মা এখানে বসবাস করে। একজন নারীর আত্মা? হ্যাঁ, একজন অভাগা নারী, যার সঙ্গে একজন পুরুষ ছল করেছিল আর অপরজন তাকে দণ্ড দিয়েছিল। এ কি অদ্ভুত কথা গুরুদেব! এরা কারা ছিল যারা এরকম করেছিল? দুজনই মহান পুরুষ, একজন দেবতাদের রাজা ইন্দ্র আর দ্বিতীয়জন তার স্বামী মহান তপস্বী ঋষি গৌতম। কিন্তু কেন? এটা এক নারীর দুর্ভাগ্যের কাহিনী। মহারিষি গৌতমের পত্নী অহল্যা পরমা সুন্দরী ছিলেন, যে কারণে দেবরাজ ইন্দ্র তার প্রতি দুর্বল হয়ে যান। একদিন যখন মহারিষি গৌতম ভোরে স্নানের জন্য নদীতে যাচ্ছিলেন, তখন ইন্দ্র সুযোগ পেয়ে গেল আর সেই সুযোগকে কাজে লাগাতে চাইল। সে গৌতমের রূপ ধারণ করে ফেলল। গৌতমের রূপ ধারণ করার পর অহল্যার সঙ্গে মিলনের জন্য সে ধীর পদক্ষেপে চুপি চুপি মিলনের জন্য অহল্যার কুটিরের দিকে রওনা দিল। লুকিয়ে লুকিয়ে সে অহল্যার কুটিরে প্রবেশ করে ফেলল। যখন ইন্দ্র লুকিয়ে অহল্যার কুটির থেকে প্রস্থান করছিল, সেই সময় ঋষি গৌতম মুনি স্নান সেরে ফিরে আসছিলেন। উনি নিজের রূপধারী অন্য পুরুষকে নিজ কুটির থেকে বেরিয়ে যেতে দেখলেন। উনি বুঝতে পারলেন এটা ইন্দ্রের কপট চাল। ক্রোধিত হয়ে উনি ইন্দ্রকে শাপ দিলেন এবং তাকে বিফল করে দিলেন। অহল্যা কুটির থেকে বাইরে এলেন। উনি বুঝতে পারলেন যে ওনার সঙ্গে ছল করা হয়েছে। তিনি কাঁদতে কাঁদতে স্বামীর পায়ে পড়লেন, কিন্তু ক্রোধে উন্মত্ত গৌতম মুনি উত্তেজিত হয়ে নিজের স্ত্রীকেও শাপ দিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে তিনি পাথরে শিলা হয়ে গেলেন। সেই সময় থেকে এই শাপিত নারী পাথরের রূপ নিয়ে কারো পথ চেয়ে বসে আছে। কার পথ চেয়ে বসে আছেন গুরুদেব? যে তাকে মুক্তি দিতে পারে। রাম, কারোর উপর দোষ চাপিয়ে শাস্তি দিতে সবাই পারে, কিন্তু সেই পতিত পাবন যে কাউকে মুক্ত করে দিতে পারে তারা বিরল হয়। এরকম মহামানবের চরণ স্পর্শ করলে সমস্ত পাপ স্খলন হয়ে যায়। এই জন্যই এই শিলাকে নিজের পবিত্র চরণ দিয়ে স্পর্শ করে এক অভাগিনীকে মুক্তি দাও রাম। অহল্যা তুমি বড়ই ভাগ্যবতী, রামের স্পর্শে তুমি ধন্য হলে, রামের স্পর্শে তুমি ধন্য হলে। অহল্যা তুমি বড়ই ভাগ্যবতী, রামের স্পর্শে তুমি ধন্য হলে। স্বয়ং ভগবানের পরশ পেলে, রঘুবরের কাছে যে পৌঁছাতে পারে না, রঘুবর নিজে এসে, রঘুবরের কাছে যে পৌঁছাতে পারে না,
রঘুবর নিজে সে দেখা দিল তারে, সকল বাধা আছে ধরাতে, রামের দয়াতে, রামের স্পর্শে তুমি ধন্য হলে। পূজার জন্য নাই ফুল ও চন্দন, জানি না আমি আরতি বন্দন, প্রসাদে কি দেব তোমায় ভগবান, চোখের জল ছাড়া যে কিছুই নাই, করি তোমায় যে শরণ। ভক্তের চোখের সেই জলই যে প্রভুর প্রিয় হয়, স্বয়ং ভগবানের পরশ পেলে। তুমি ভাগবতী গৌতম নারী, বারবার হরির চরণ যে পায়। যা মনেতে ভাবিব সেবার পাইব, গেল পতি লোকে আনন্দ ভরে, গেল পতি লোকে আনন্দ ভরে, গেল পতি লোকে আনন্দ ভরে। জয় জয় রাম, 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 জয় জয় রাম। অশেষ সৌভাগ্যবতী হও মহারানী সুনয়না, মঙ্গল হোক মহারাজ জনক, সকল মনোরথ পূর্ণ হোক। গুরুদেব, আপনার কৃপা পেলে তবেই আমাদের কল্যাণ হবে। রাজকুমারী সীতা আসেনি এখনো? এখনই আসবে। সদানন্দের চরণে প্রণাম। তোমার মনস্কামনা পূর্ণ হোক মা। ক্ষমা করবেন বাবা, আমার জন্য আপনাকে অপেক্ষা করতে হয়েছে। মা, আজ শিবের ধনুক স্বয়ংবর সভায় পাঠিয়ে দেওয়া হবে, এজন্য তার পুজো করে ভগবানের কাছে আশীর্বাদ চাও। সীতা, ছোটবেলা থেকে তুমি এই শিবধনুকের পুজো করেছো মা। আজ সেই পুজোর পূর্ণাহুতির সময় এসে গেছে। তোর বাবা তোর বিবাহের জন্যে এমন এক শর্ত রেখেছেন যাকে পূরণ করা এক সাধারণ পুরুষের পক্ষে অসম্ভব নয়, কিন্তু এটা বড় কঠিন কাজ। অকারণে ভীত হয়েও না দেবী। যিনি মহারাজ জনকের মনে এই অদ্ভুত ভাবনা উৎপন্ন করেছিলেন, সমাধানও তিনিই করে দেবেন। পরিণাম ওনার ওপরেই ছেড়ে দাও। ভয় আর অবিশ্বাসকে মন থেকে বের করে ভগবান আশুতোষের ওপর ভরসা রাখো। তিনি সবার মনস্কামনা পূর্ণ করেন। ওনার এই পূজনীয় ধনুকের গুণে কারো কখনো অমঙ্গল হতে পারে না। চলুন মহারাজ, পুজোয় বসি। মা সীতা, মন দিয়ে পুজো করো। মা উর্মিলা, তুমিও তোমার বড় দিদির জন্য
ভগবানের কাছে প্রার্থনা করো। শ্রী শ্রী মহারাজের জয় হোক। আপনাকে কষ্ট দেবার জন্য ক্ষমা চাইছি মহারাজ। আপনার আদেশ ছিল মহর্ষি বিশ্বামিত্রের আগমনের খবর দ্রুত দিয়ে দেবার। মহর্ষি বিশ্বামিত্র এসে গেছেন? আজ্ঞে হ্যাঁ মহারাজ, মহর্ষি বিশ্বামিত্র এসে গেছেন। নগরের বাইরে আমবাগানে ওনার বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। রাজন, ওনার সম্মানের জন্য আপনার নিজেরই যাওয়া উচিত। শান্তিরন্তরিক্ষগং শান্তি পৃথিবী শান্তিরাপঃ শান্তিরোষধয়ঃ শান্তিঃ वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्ति सर्वज्ञं শান্তি শান্তিরেব। আসুন বিধেয় জনক, রাজন বিরাজ করুন। মহর্ষি, মিথিলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার চরণ স্পর্শে জনকপুরী পবিত্র হয়ে গেছে। আমার অনুরোধ রেখে আপনি মিথিলায় পদার্পণ করেছেন, এই কারণে আমি কৃতার্থ হয়ে গেছি। বিধেয় রাজ, আপনি নিজেই ঋষিদের মধ্যে মহাঋষি এবং জ্ঞানীদের মধ্যে মহাজ্ঞানী। আপনার ভালোবাসার আবেদনকে কি করে প্রত্যাখ্যান করি? প্রভু, আমার প্রার্থনা শুনুন। আপনি রাজমহলে অবস্থান করুন, যাতে এই সেবক আপনার সেবার সুযোগ পেয়ে ধন্য হয়। কল্যাণ হোক। মনোহর মধুর রূপের সাগর, মনোহর মধুর রূপের সাগর, বিদেহ বিদেহ তুমি যে সুন্দর, বিদেহ বিদেহ তুমি যে সুন্দর, বিদেহ বিদেহ তুমি যে সুন্দর। নিজের পরিচয় যে দিলে না তোমরা দুজন? আপনাকে তো সবাই ভগবান বলেন, আর ভগবান নিজের সকল ভক্তকে চেনেন। এই ভেবে যে আপনি আপনার এই ভক্তকে অবশ্যই চিনবেন, পরিচয় দেওয়া আবশ্যক মনে করিনি। এনারা অযোধ্যা নরেশ দশরথের সুপুত্র রাম ও লক্ষ্মণ। আপনি অত্যন্ত শুভ সময় এসেছেন ভগবান। আসুন, আসুন গ্রহণ করুন। এরকম মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমাকে ভোলাতে পারবে না মূর্খ জনক। আমি মহেন্দ্র পর্বতে তপস্যা করছিলাম, তখন শিব ধনুক ভাঙার ভয়ঙ্কর শব্দ শুনতে পাই। তাই আমি জানতে এসেছি যে আমার আরাধ্য ভগবান শিবের ধনুককে ভাঙার দুঃসাহস কে করেছে। বলছো না কেন মূর্খ? বলো, বলো কার মৃত্যু আমাকে এখানে নিয়ে এসেছে? তাড়াতাড়ি বলো, না হলে তোমার যতদূর রাজত্ব
তত দূরে সবকিছু আমি ওলট পালট করে দেব। তোর গোটা রাজ্য আমি ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। প্রভু, শিবের ধনুককে ভেঙে দেবে এইরকম সাহস তো আপনার কোনো দাসই করতে পারে। তার জন্য কি আদেশ আপনি আমায় বলুন। সেবক হচ্ছে সে যে সেবা করে, যে শত্রুতা করে তাকে শত্রু মনে করা হয়, সর্বদা দণ্ড দেওয়া হয়। যে এই শিব ধনুক ভেঙেছে সে সহস্রবাহুর মতোই আমার শত্রু। সাবধান জনক, বিশ্বামিত্র, এখানে উপস্থিত রাজাগণ আর এই পুরো সভাকে আমি সাবধান করছি যে যেখানেই এই অপরাধী লুকিয়ে আছে তাকে সত্বর এই সভা মধ্যে উপস্থিত করা হোক, অন্যথায় আমি ওই শিবদ্রোহীকে মৃত্যুদণ্ড দেব। এটা জেনে রেখো যে তোমাদের মধ্যে একজন প্রাণে বাঁচবে না। একটা ধনুক ভেঙে গেছে তার জন্য এত ক্রোধিত হওয়ার কারণ কি? আমরা তো ছোটবেলায় অনেক ধনুক ভেঙে ফেলেছি, সেই সময় তো কেউ রেগে যায়নি। রাজার অবাধ্য সন্তান, একটু বুঝে সুঝে কথা বল। সারা বিশ্বের সম্মানীয় শিবের ধনুককে বাচ্চাদের ধনুকের সঙ্গে তুলনা করছিস তুই? এটা সেই ধনুক যা দিয়ে শঙ্কর দিব্রাইকে বধ করেছিলেন। ব্রাহ্মণ দেবতা, আপনি ধনুকে ধনুকে পার্থক্য দেখতে পারেন। আমরা তো ক্ষত্রিয়, তীর ধনুক নিয়ে খেলা করা আমাদের দৈনন্দিন ব্যাপার। আমাদের কাছে তো সব ধনুকই একই রকম। অসভ্যতার একটা সীমা আছে। মনে হচ্ছে তো নিজের জীবনের প্রতি কোনো মোহ নেই। আমার মোহ হয়তো নেই, কিন্তু আপনার এই পুরনো ধনুকের প্রতি দেখছি অনেক বেশি মোহ। এটা ভেঙে যাওয়াতে আপনি বাচ্চাদের মতো কান্নাকাটি করছেন। রঘুবর এটাতে হাত লাগিয়েছেন আর এটা ভেঙে গেছে, এতে ওনার কোনো দোষ নেই। এর উত্তর দিন মুনিবর, অনেক ধমকেছেন আপনি। মনে হচ্ছে তুই নিজের মাকে পুত্রহীনা বানাতে চাস। আমি তো তোকে বালক মনে করে এতক্ষণ বাঁচিয়ে রেখেছিলাম। আর আমি আপনাকে একজন ব্রাহ্মণ ভেবে আপনার উপর হাত উঠাইনি। আমাদের বংশে ব্রাহ্মণদের বধ করা হয় না, তাদের রক্ষা করা হয়। অসভ্য, অহংকারী, অবাধ্য বালক। মনে হচ্ছে তুই আমায় একজন কেবল বেদ পাঠী ব্রাহ্মণ ভেবে রেখেছিস। তুই জানিস না যে আমি একজন ক্ষত্রিয় কুলনাশক, বালক ব্রহ্মচারী, অতি ক্রোধী, সেই পরশুরাম যে বহুবার এই পৃথিবীকে ক্ষত্রিয় বিহীন করে দিয়েছে। ক্ষত্রিয় রাজাদের ধ্বংস সাধন করে এই পৃথিবী বারবার ব্রাহ্মণদের দান করেছি আমি। এই কুঠার দিয়ে আমি সহস্রবাহুর হাত কেটেছি। এই কুঠার দিয়ে আমি বারবার ক্ষত্রিয়দের রক্ত পান করেছি। আর আজ তোর রক্ত দিয়ে এই কুঠারের পিপাসা মেটাবো আমি। আপনি বারবার আমাকে ভয় দেখাচ্ছেন। এমন মনে হচ্ছে যে একজন বালক ফু দিয়ে পর্বতকে ওড়ানোর চেষ্টা করছে। ব্রাহ্মণ দেবতা যে বীর, সে বেশি কথা বলে না, আঘাত করে। এটা কাপুরুষের লক্ষণ যে যুদ্ধ করার বদলে তারা নিজেদের সম্বন্ধে বড় বড় কথা বলতে থাকে। বিশ্বামিত্র, যদি এই অসভ্য বালকের ভালো চাও তবে ওকে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যাও। আপনি চোখ বন্ধ করুন প্রভু, আমায় দেখতেই পাবেন না। বিশ্বামিত্র, একে আমার ক্রোধ আর পরাক্রমের পরিচয় দাও। নিজের গুণকীর্তন আপনি যেভাবে করে যাচ্ছেন তাতে অন্যের দরকারই পড়ে না। এখনো নিজের মহান কথা শোনাতে শোনাতে যদি মন না ভরে থাকে তবে শোনান যে কিভাবে আপনি এক কর্তব্যপরায়ণ কুমারের ওপর রেগে গিয়ে লক্ষ লক্ষ নির্দোষ ক্ষত্রিয়কে হত্যা করেছিলেন, বাবার ঋণ কিভাবে মিটিয়েছিলেন, মায়ের গলা এই কুঠার দিয়ে কিভাবে কেটেছিলেন। শোনান শোনান আপনার মহান কাজের পুণ্য কথা। ব্যাস, অনেক হয়েছে। আর কেউ আমায় দোষ দিও না। এই বালক এবার নিশ্চিত মারা যাবে। আশ্চর্য লাগছে যে আমার কুঠারের সামনে এসেও এখনো পর্যন্ত জীবিত আছে কি করে। আমারও অবাক লাগছে যে আমার দেবতুল্য দাদাকে মৃত্যুদণ্ড দেবার কথা আমার সামনে বলে কেউ এখনো আমার হাত থেকে বেঁচে যায়। লক্ষণ, মহামুনি, যখন বাচ্চারা দোষ করে তখন বড়দের রাগ করতে নেই।
শান্ত হয়ে যান ভগবান। তুমি চুপ করো কৌশিক নন্দন। আপনার ক্রোধ শোভা দেয় না ভগবান। যদি বালক কোনো চপলতা দেখায় তবে গুরু মাতা পিতা তা উপভোগ করে, ক্রোধিত হয় না। ভগবান, আপনি তো সব জানেন। বালকের এই কথাতে রাগ করবেন না। আর তাছাড়া ও তো আপনার কোনো অপরাধী করেনি। আপনার অপরাধী আমি। আমার দ্বারা এই ধনুক ভঙ্গ হয়েছে। দণ্ড যদি দিতেই হয় তবে আমায় দিন। আমাকে আপনার দাস মনে করে হয় আমার ওপর কৃপা করুন, না হয় রাগ করুন। তা না হলে আমার প্রাণ নিন। যেভাবেই আপনার এই রাগ শান্ত হতে পারে আমি তা মেনে নিতে প্রস্তুত। তুমিও দেখছি কম ধূর্ত নও। ভগবান শঙ্করের ধনুক ভেঙে আবার আমাকেই জ্ঞান দিতে এসেছো। ওদিকে তোমার ছোট ভাই তোমারই সম্মতিতে আমাকে অপমান করে, আমাকে রাগিয়ে দিয়ে আমার ধৈর্যের পরীক্ষা করছে। আর এদিকে তুমি হাত জোর করে আমার কাছে অনুনয় করছো। কিন্তু তোমার এই ছল চাতুরি আর চলবে না। তুমি ভাবছো যে নিজেকে নাম বলাতে তুমি মহাবীর পরশুরামের মোকাবিলা করতে পারবে। তাহলে ওটা অস্ত্র আর আমার সঙ্গে যুদ্ধ করো। আমি নিরস্ত্র রামকে কখনোই মারব না, বীরোচিত মৃত্যু উপহার দেব। আর যুদ্ধ না করলে তবে ভাই সহ তোমায় এখনই আমি মেরে ফেলব। প্রভু, কেউ যদি যুদ্ধে আহ্বান করে তবে ক্ষত্রিয় ধর্ম অনুসারে আমি তার সঙ্গে অবশ্যই লড়ব। সে যদি স্বয়ং কাল হয় তবেও। কিন্তু আমাদের রঘুবংশীয়দের এটাও ধর্ম। আমরা গরু, ব্রাহ্মণ, নারীদের ওপর হাত তুলি না। ব্রাহ্মণ আমাদের কাছে সদা পূজনীয়, আর ওনাদের সেবা করা আমাদের পরম ধর্ম। তাই প্রভু আর সেবকের মধ্যে যুদ্ধ কিভাবে হতে পারে? আমি আপনার সমকক্ষ কিভাবে হতে পারি? ভগবান, আমার তো ছোট্ট নাম রাম, কিন্তু আপনি পরশু সমেত পরশুরাম। আপনি আপনার রামকে এখনো চেনেননি, কিন্তু আমি তো আপনার প্রভুত্বকে জানি। আপনার কাছে হারাটাও আমার জিত। विप्र वंश की अस्प्रभुताई अभय हो ही जो तुम्हें डराई। রঘুপতি রামের মুখে কথা শুনিয়া পুলকিত হইয়া ওঠে পরশুরামের হিয়া। রাম, ধরো এই ধনুক। এই ধনুক বিষ্ণু আমার পিতামহ মহারিষি বিজয়ের কাছে গচ্ছিত রেখেছিলেন। যদি বিষ্ণুর এই ধনুকে তুমি বাণ চড়াতে পারো তবে আমার সন্দেহ মিটে যাবে। আমি তোমায় চিনে ফেলবো। রাম রঘুপতি তহে ধনুক উঠায়, পরশুরামের সন্দেহ নিমেষে চলে যায়। পরশুরামের সন্দেহ নিমেষে চলে যায়।
রঘুনন্দন, আপনি জানেন যে এই দৈব বিষ্ণু বাণ কখনো খালি যায় না, কিন্তু একে তো আপনি ব্রাহ্মণ, তার ওপর গুরু বিশ্বামিত্রের বোনের পৌত্র। এই জন্য আমি এই অমোঘ বাণ আপনার ওপর ছুটতে পারি না। এবার আপনিই বলুন, আমি কোনটা ধ্বংস করব? আপনার কাছে মনের গতিতে সর্বত্র আসা যাবার যে শক্তি রয়েছে তাকে, না আপনি আপনার তপবলে যে পুণ্যলোক অর্জন করেছেন তাকে ধ্বংস করব? হে রঘুনন্দন, আপনি আমার যাতায়াতের শক্তিকে ধ্বংস করবেন না, কেননা আমি যখন আমার গুরু কাশ্যপকে এই সমস্ত পৃথিবী দান করেছিলাম তখন তিনি আমায় বলেছিলেন যে তুমি এখন আর আমার রাজ্যে থাকতে পারবে না। সেই থেকে আমি কখনো রাতের বেলা পৃথিবীতে বিশ্রাম করতে পারি না। আমার রাতে মহেন্দ্র পর্বতে যাবার জন্য সেই শক্তির ভীষণ প্রয়োজন, কিন্তু আপনি এই অমোঘ বাণ দিয়ে আমার পুণ্যলোক ধ্বংস করে দিন। এরই সঙ্গে ধ্বংস হয়ে যাবে আমার কীর্তি, আমার অহংকার, আর অহংকার জনিত আমার ক্রোধ। রাম, এটা পূর্ব দিকে চালনা করো। হে রঘুকুল তিলক, তোমার জয় হোক। জনক, তোমার অনেক জন্মের পুণ্য ফলে শ্রীরাম তোমার ধামে এসেছেন, আর রামের এই সংযোগ স্বয়ং ব্রহ্মা শিব শঙ্করের আশীর্বাদেই নিশ্চিত করেছেন। ধুমধাম করে এই বিবাহ সম্পন্ন করো, এতেই তোমার কল্যাণ হবে। রাম, তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছি। আপনার নিজের পুত্র মনে করে আমাকে আপনার স্নেহ প্রদান করবেন, আমার ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তোমার সর্বদা কল্যাণ হোক পুত্র। ব্রহ্মর্ষি, আপনার প্রিয় শিষ্য রাম ধনুক ভঙ্গ করে আমার শর্ত পূরণ করে আমায় কৃতার্থ করে দিয়েছে। এবার যা উচিত মনে করেন তাই করুন। মিথিলা নরেশ, এই বিবাহ তো ধনুকের অধীন ছিল। ধনুক ভঙ্গ হতেই বিবাহ হয়ে গেছে। তবুও তুমি তোমার বংশের নিয়ম অনুযায়ী নিজের বংশের বয়োজ্যেষ্ঠ ও গুরুজনদের জিজ্ঞেস করেই সব কাজ সম্পূর্ণ করো। আর অযোধ্যায় দূত পাঠিয়ে মহারাজ দশরথকে বলো যে উনি যেন বরযাত্রী নিয়ে জনকপুরে পৌঁছান। যথাজ্ঞা। পূজ্য মহর্ষি বশিষ্ঠ, ব্রহ্মর্ষি বিশ্বামিত্র, মহারাজা দশরথ, এই সভায় আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আমাদের কুলগুরু মান্যবর সদানন্দ মহাশয় এই সভায় উপস্থিত গুরুজনদের সামনে বিবাহের প্রস্তাব রাখবেন। মহারাজা জনকের প্রতিজ্ঞা অনুসারে শিবধনু ভঙ্গ হলেই রাজকুমারী সীতার শ্রীরামের সঙ্গে বিবাহ হয়ে গেছে মেনে নিতে হবে, যার থেকে আর্যবর্তের দুই মহান বংশের সম্পর্ক স্থাপন হয়ে গেছে। তবু ধর্ম ও লোকাচারের রীতি অনুযায়ী মহারাজ জনক আপনার সবার উপস্থিতিতে নিজ কন্যা সীতার
বিধিপূর্বক ও ধর্মপূর্বক কন্যাদান করতে চান। এর জন্য মহারাজ জনক আপনাদের অনুমতি চাইছেন। এই কথা আপনার পুত্র শ্রীরামও বলেছেন যে বাবার অনুমতি পেলেই সীতার পানি গ্রহণ করব। আপনি যদি ওকে অনুমতি প্রদান করেন তবেই বিবাহ সম্পন্ন হতে পারে। পূজ্যবর সদানন্দ মহাশয়, আপনার কথায় আমি কৃতার্থ হয়েছি। যে প্রস্তাব আপনি পেশ করেছেন তা আমার জন্য গৌরবের কথা। এই শিষ্টতার জন্য আমি মহারাজ জনককেও অভিনন্দন জানাচ্ছি। আমি পুত্র রামের জন্য গর্ববোধ করছি। কিন্তু মহারাজ জনক তো জানেন যে ইক্ষ্বায়ু বংশের দেবতা মহর্ষি বশিষ্ঠ। আমি গুরুদেবের কাছে প্রার্থনা করছি, আমাকে পথ প্রদর্শন করুন। মহারাজ জনক, বিবাহ ব্যক্তিগত কাজ নয়, এটা একটা সামাজিক সংস্কার। কেবল একজন স্ত্রী ও এক পুরুষের বন্ধনকেই বিবাহ বলে না, কারণ এই দুই ব্যক্তির সঙ্গে তাদের সমাজ, তাদের বংশ, তাদের ধর্ম জড়িয়ে থাকে। বিবাহের অর্থ হল দুই বংশের, তাদের আচার বিচারের, তাদের সংস্কৃতির সঙ্গম। তাই আপনার কাছ থেকে আপনার কন্যার অধিকার চাইবার আগে আমাদের জন্য আবশ্যক যে আমাদের মহারাজ দশরথের বংশ পরম্পরার পরিচয় দেওয়া আর আপনাকে বিশ্বাস দেওয়া কি রাজকুমার রাম আপনার কন্যা সীতার যোগ্য স্বামী। মহারাজ দিলীপের সুপুত্র ভগীরথ দেবলোক থেকে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসে এই আর্যভূমিকে যে মর্যাদা দিয়েছেন তা যুগ যুগ ধরে ওনাকে অমর করে রেখেছে। তারপর সেই বংশে রঘু জন্মায়, যার নামে একে রঘুবংশ বলা হয়। তারপর ভক্ত শিরোমণি অমরিশ, আর তার পৌত্র মহারাজ অজাহ। মহারাজ অজাহর সুপুত্র হলেন মহারাজ দশরথ। এরকম যশস্বী বংশের গর্ব আর্যকুমার রাম ও লক্ষ্মণের জন্য আমি আপনার দুই কন্যা সীতা ও উর্মিলাকে বরণ করছি। মুনিবর, আপনার উদার বচনে আমি ধন্য হয়ে গেছি। আমি অতি বিনয়ের সঙ্গে আমার সীতাকে শ্রীরামের জন্য আর আমার ছোট মেয়ে উর্মিলাকে আর্যকুমার শ্রী লক্ষ্মণের জন্য রঘুকুলের কুলবধূ রূপে সমর্পণ করলাম। মহারাজ দশরথ, বিধরাজ জনক, এই আনন্দ মঙ্গলময় প্রকরণের পূর্ণ প্রেক্ষাপট এখনো হয়নি। যদি মহারিষি বশিষ্ঠ সম্মতি দেন তবে আমিও আমার মনের কথা প্রকাশ করতে পারি। আজ্ঞা হোক ব্রহ্মর্ষি। রাম ও লক্ষ্মণ প্রণয়সূত্রে আবদ্ধ হয়ে অযোধ্যা যাবে, আর ভরত রিপুদমন করে কুমার থেকে যাবে। এটা উচিত নয়। মহারাজ জনকের কনিষ্ঠ ভ্রাতা শঙ্কাশ নরেশ কুশধ্বজের দুটি কন্যা আছে, মান্ডবী ও সুতকীর্তি। আমি ওই দুই কন্যার সাথে কুমার ভরত ও শত্রুঘ্নের বিবাহের প্রস্তাব রাখছি। এই প্রস্তাবের অনুমোদন আমি কি ভাষায় করব? মুনিরাজ, আপনার এই প্রস্তাবে সমস্ত বিদেহ ধন্য হয়ে গেছে। কুশধ্বজ, তোমার কন্যা মান্ডবীকে কুমার ভরতের জন্য আর তোমার ছোট কন্যা সুতকীর্তিকে কুমার শত্রুঘ্নের জন্য কন্যাদান অবশ্যই করো। তাহলেই শুভ কাজে বিলম্ব কেন সদানন্দ মহাশয়? 4 রাজকুমার একই দিনে বিবাহ করুক, আর 4 রাজকুমারের সম্প্রদানও একই দিনে হোক, এমন শুভলগ্ন দেখে দিন। 2 দিন বাদে উত্তরা ফাল্গুনী নক্ষত্র, সেই দিনই 4টি বিবাহ সম্পন্ন করার পক্ষে অতি উত্তম লগ্ন। অযোধ্যাপতি দশরথ,
এবার আপনি 4 রাজকুমারের মঙ্গলের জন্য তাদের গোদান করান, নান্নিমুখ ভালোভাবে আগে সম্পন্ন করান, তারপর বিবাহর শুভ কাজ সম্পন্ন করুন। যথাজ্ঞা গুরুদেব। সর্ব সুখ পারে গাও রে সব মঙ্গল গান গাও, গাও রে সব মঙ্গল গান গাও, গাও রে সব মঙ্গল গান গাও। জনক দুলারি সেজে উর্মিলা, রীতি সহিত সে বিবাহ দিলেন। ভরত লক্ষণে আর রিপু সুন্দর সহ এলেন বশিষ্ঠ সহ মুনিরা। এলেন বশিষ্ঠ সহ সব মুনিরা। মহারাজ, আপনার সম্বন্ধী হবার সুবাদে আজ আমাদের সবার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আজ থেকে আমাকে আপনার একনিষ্ঠ সেবক ভাববেন। এই 4 জনকে আপনার সেবিকা, আপনার পরিচারিকা মনে করে তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আপনি একই বলছেন মহারাজ জনক? আপনি আজ এক ভিক্ষুককে 4টে অমূল্য রত্ন দিয়েছেন, যাদের উপস্থিতিতে অযোধ্যার রাজমহলের শোভা বৃদ্ধি পাবে। আপনার দান পেয়ে আমার ঘরে শূন্যতা পূর্ণ হয়ে যাবে। নিজ স্নেহ ও উদারতায় আপনি সূর্যবংশের মন জিতে নিয়েছেন। চার ভাই বধূদের নিয়ে ঘরের পথে পথে চলে। রূপের ছটা ছড়িয়ে পথে সবাই সাথে সাথে চলে। চার ভাই বধূদের নিয়ে ঘরের পথে পথে চলে। নয়ন ভরা স্বপ্ন নিয়ে কুল দেবীর কাছে যায়। কুলদেবীর কৃপাতে সব কাজে যে পূর্ণ হয়। দিলেন আশীর্বাদ ভগবান, চিরজীবন সুখী যে হয়। বধূনি সকল ভাইয়েরা এলেন আশীর্বাদ নিতে। আশীষ এসব কেন? মা বলেছিল এখন আপনিই আমার পরমেশ্বর। মায়ের উপদেশ তো শুনেছ, আমার একটা উপদেশ শুনবে? আজ্ঞা করুন, আমি তো আপনার দাসী। আমার প্রথম আদেশ হলো আমার দাসী হয়ে থেকো না। আমার অর্ধাঙ্গিনী, আমার বন্ধু,
সখা সাথী হয়ে আমার সঙ্গে পথ চলো। আমার সব ভালো কাজে আমাকে সঙ্গ দিও। আর যদি আমায় পথভ্রষ্ট হতে দেখো তবে আমায় বিপদে যাওয়া থেকে আটকিও। একজন ভালো বন্ধু, একজন ভালো সাথীর এটাই কর্তব্য। মাতা কৈকেয়ী বলেছিলেন, প্রথম দর্শনের এই মুহূর্তকে সজীব করে রাখার জন্যে কোনো পুরস্কার অবশ্যই দিও। আমিও উপহার এনেছি, হিরিমুক্ত নয়। সেই উপহার স্বরূপ আজ আমি তোমায় একটা কথা দিচ্ছি। রাজাদের জীবনে অনেক নারীর চল আছে, কিন্তু রামের জীবনে দ্বিতীয় পত্নী কখনোই আসবে না। এটা রামের প্রতিজ্ঞা। জানো এই প্রতিজ্ঞা আমি কবে করেছিলাম? যেদিন ফুলবাগানে তোমাকে আমি প্রথম দেখেছিলাম, ঠিক এই রকম।